ইমাম মাহদি যিনি আমাদের নেতা হয়ে আসতেছেন, তার পরিচয় আমাদের জানার দরকার আছে না নাই? কারণ এখন পর্যন্ত অনেকেই নিজেকে মাহদি বলে দাবি করেছে। তাহলে আসল মাহদি কে, তার পরিচয় যদি আমার আপনার জানা থাকে, তাহলে আমাদের জামানায় যদি তিনি চলে আসেন, তাকে চিনতে আমাদের কোনো অসুবিধা আর হবে। ইমাম মাহদির 10টি পরিচয় হাদিস থেকে বলবো, পারলে মুখস্থ করে ফেলেন অথবা নোট করে নিয়ে যান। এগুলো ফেসবুকে আবার পোস্ট দিয়ে দিবেন যে আমরা তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলে গিয়ে এই শিখেছি। এটা একটা দাওয়াত হয়ে যাবে ইনশাআল্লাহ। ইমাম মাহদির কয়টা পরিচয় দিব? নাম্বার 1, এক নাম্বার হলো আল্লাহর নবী বলেছেন ইমাম মাহদি কোন যুগে আসবে শোনো। আল্লাহর হাবিব বলেছেন ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদি। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের আখিরি জামানায়, কিয়ামতের আগে শেষ জামানায় ইমাম মাহদির আগমন ঘটবে। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম ইমাম মাহদি কিয়ামতের ঠিক আগ মুহূর্তে শেষ জামানায় আসবেন। নাম্বার 2 নাম্বার হচ্ছে ইমাম মাহদি কোন বংশ থেকে আসবেন। এটা কি আমাদের এই মিরসরাইয়ের চৌধুরী বংশ থেকে, নাকি খান বংশ থেকে, নাকি ভারতের কোনো বংশ থেকে, না আফগানিস্তানের কোনো বংশ থেকে? তো কোন বংশ থেকে আসবেন সেটা আমার আপনার কষ্ট করে বলা লাগবে না। 1500 বছর আগে এটা আমাদেরকে জানিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন আল মাহদি মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমা। এই হাদিসটি আবু দাউদ এবং ইবনে মাজায় বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন আখিরি জামানা ইমাম মাহদি আমার আহলে বাইত, আমার পরিবারের, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার সন্তানদের বংশধারা থেকে তার আগমন হবে। তাহলে ইমাম মাহদি হবেন যিনি নবীজির বংশের লোক হবেন, তিনি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বংশের হবেন। সাইয়েদনা শরীফুদ্দৌলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তার বংশের হবেন। তাহলে আমরা ইমাম মাহদির 2 নাম্বার পরিচয় জানলাম। নাম্বার 3 নাম্বার হলো ইমাম মাহদির আসল নাম এবং তার বাবার নাম কি হবে। আল্লাহর নবী বলেছেন লা ইয়াযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াবআসাল্লাহু রাজুলাম মিন আহলি বাইতি। আল্লাহর নবী বলেছেন ততদিন পর্যন্ত দুনিয়ার ধ্বংস হবে না যতদিন না আমার বংশের একজন আল্লাহর প্রতিনিধি হয়ে এই দুনিয়াতে না আসে। আল্লাহর নবী বলেছেন শোনো, তার পরিচয় হলো ইউআতিসমুহু ইসমি ওয়াসমা আবি ইসমা আবি। তার নাম হবে আমার নামে আর তার বাবার নাম হবে আমার বাবার নামে। অর্থাৎ নবীজি বলেছেন মাহদি হয়ে যিনি আসবেন তার নামটা হবে আমার নামে। আমার নবীর নাম হচ্ছে মুহাম্মদ, আমার নবীর নাম হলো আহমদ। নবীজি বলেছেন মাহদি হয়ে যিনি আসবেন তার নাম হবে মুহাম্মদ, তার নাম হবে আহমদ। নবীজি বলেছেন ওয়াসমা আবি হিসমা আবি। ইমাম মাহদির বাবার নাম হবে আমার বাবার নামে। নবীজির বাবার নাম কি? আরো জোরে বলেন। নবীজির বাবার নাম আব্দুল্লাহ, ইমাম মাহদির বাবার নাম হবে আব্দুল্লাহ। তার মানে আমরা জানতে পারলাম নবীজির নাম যেমন ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তেমনি ইমাম মাহদির নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তার লকব উপাধি হবে মাহদি, তার লকব হবে কি? আরো জোরে বলেন। তিনি হবেন ইমামুন মাহদি। ইমাম এটা আমাদের মসজিদের ইমাম সাহেব না, ইনি হচ্ছেন সেই ইমাম যিনি শুধু মসজিদে ইমামতি করবেন না, গোটা দুনিয়াকে যিনি আল্লাহর হুকুমাত অনুযায়ী পরিচালনা করবেন। আল্লাহু আকবার। এটাই তো হওয়া উচিত ছিল। এখন আমাদের দেশে দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, নেককার দিনদার মানুষরা মসজিদের ইমামতি করে, আর শেষরা চোর আর ডাকাতরা সমাজ আর রাষ্ট্রের ইমামতি করে। অথচ হওয়া উচিত ছিল নবীজির সময়ে নবীজি ছিলেন মসজিদে নববীর ইমাম, আবার তিনিই ছিলেন মদিনার ইসলামী রাষ্ট্রের ইমাম। সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব, উসমান বিন আফফান, আলী বিন আবি তালিব রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সমস্ত এই যে 4 জন খলিফার নাম বললাম, তারা মসজিদে ইমামতিও করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। এটা হলো আল্লাহ আর রাসূলের ইসলাম। আর সমাজের ইমাম দাড়িওয়ালা,
মসজিদের ইমাম দাড়িওয়ালা আর সমাজের ইমাম গম চুর, টিন চুর, চাল চোর। এটা আল্লাহ আর রাসূলুল্লাহর ইসলাম নয়, এটা আমার আপনার বানানো মডার্ন ইসলাম। এটা প্রকৃত ইসলাম নয়। সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে আপনাদের? ইমাম মাহদির কয়টা পরিচয় বলেছি? ইমাম মাহদির পরিচয় হলো তার নাম হবে নবীর নামে, বাবার নামও হবে নবীজির বাবার। নাম্বার 4, 4 নম্বর, ইমাম মাহদির দৈহিক আকৃতিটা কেমন হবে? আল্লাহর নবী বলেছেন আল মাহদি মিন্নি আজলাল জাবহা। ইমাম মাহদি যিনি আসবেন তিনি আমার বংশের হবেন। আজলাল জাবহা, তার কপালটা উজ্জ্বল হবে। আকনাল আনফ, নাক লম্বা হবে। নাম্বার 5 নম্বর, তিনি কখন আসবেন? আল্লাহর নবী বলেছেন হিনা ইউমলাউল আরদু জাওরাও ওয়া যুলমা। গোটা দুনিয়ায় যখন জালিমের জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সীমা ছাড়িয়ে যাবে, তখন মজলুমদের সাহায্যকারী হিসাবে ইমাম মাহদিকে যিনি পাঠাবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? নাম্বার 6 নম্বর হলো ইমাম মাহদি যখন আসবেন তখন দুনিয়ার অবস্থা কেমন হবে? আল্লাহর নবী বলেছেন মাহদি যখন আসবেন ইয়ামলাউল আরদা কিসতাম ওয়া আদলা। তিনি দুনিয়াতে আসার পরে দুনিয়া থেকে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুমের মূলোৎপাটন করে দিয়ে গোটা দুনিয়াকে তিনি ন্যায়, ইনসাফ, সুবিচার আর আদল দিয়ে তিনি ভরপুর করে দিবেন। কোনো অন্যায় থাকবে না, অবিচার থাকবে না। এখন তো বিচারের নামে অবিচার আছে না নাই? বিচারের নামে অবিচার আছে। মাঝে মাঝে দেখা যায় নিরপরাধী মানুষগুলোকে বিচারের নামে প্রহসন চালিয়ে অন্ধকার প্রকোষ্ঠে রেখে দেওয়া হয়। আবার উপরের মহলের চাপে মাঝে মাঝে চোর ডাকাতদেরকে ছেড়ে দেওয়া লাগে, আছে না নাই? ইমাম মাহদি যখন আসবেন অন্যায়, অত্যাচারের শিকল ভেঙে যাবে। অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, জুলুম থাকবে না। গোটা দুনিয়ায় তিনি ন্যায় আর ইনসাফ কায়েম করবেন। এরপরে তার সময়ে কি হবে শোনেন, আল্লাহর নবী আরো বলেছেন ইয়াসকিহিল্লাহুল গায়স। তার সময় আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল হবে, যার কারণে ওয়া তুখরিজুল আরদা নাবাতাহা, জমিন থেকে অত্যধিক পরিমাণ ফসল উৎপন্ন হবে। ওয়া ইউতিল মালা সিহাহান, কি সুন্দর বৈশিষ্ট্য ইমাম মাহদির। আল্লাহ নবী বলেছেন ইউতিল মালা সিহাহান, তিনি সুষম বন্টন করবেন। যেই সমাজে, যেই রাষ্ট্রে নেতারা জনগণের মধ্যে সুষম বন্টন নীতি চালু রাখে, ওই সমাজের মধ্যে কখনো বেইনসাফি ঢুকতে পারে। আমার দেশে নেয়ামতের অভাব নাই, কত নেয়ামতের নেয়ামত। দেখেন আমার দেশে কত নেয়ামত। আমার বাড়ি সিলেটে চা বাগান, চায়ের সম্পদ আমাদের দেশে আছে। আমাদের দেশে আছে পাথরের খনি, আছে কয়লার খনি। উত্তরবঙ্গ সফর করলে দেখবেন মাঠে ঘাটে শুধু সবুজ ফসলের সমারোহ। ওই জয়পুর হাটের দিকে গেলে দেখা যায় আলু আর আলু। কি চমৎকার আলু চাষ। উত্তরবঙ্গে গেলে দেখা যায় তিস্তা নদীর বালুর উপরেও সেখানে কৃষকরা চাষাবাদ করছে। আমার দেশের মাটির মধ্যে এমন বরকত যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? তাইলে আমার দেশে সম্পদের খনি আছে, নেয়ামতের খনি আছে, কিন্তু এই নেয়ামত গুলো প্রপার ওয়েতে কাজে লাগানো হচ্ছে না। কারণ নেয়ামত গুলোকে লুটপাট করে খাওয়ার জন্য এই সমাজে আর এই দেশে চোরের খনি আছে না নাই? যদি সুষম বন্টন থাকতো, ইনসাফ থাকতো, তাহলে দেখতেন উন্নতির উচ্চ শিখরে আমরা চলে যেতাম। আল্লাহ নবী বলেছেন মাহদি যখন আসবেন সুষম বন্টন নীতি তিনি চালু করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ নবী আরো বলেছেন ওয়াতাকসুরুল মাশিয়া, তার সময়ে গবাদি পশু বেড়ে যাবে। ওয়াতাদুমুল উম্মাহ, মুসলিম উম্মাহ তখন আরো বেশি শক্তিশালী হবে। নাম্বার 7 নম্বরে হচ্ছে ইমাম মাহদি। তার বৈশিষ্ট্য হলো আল্লাহর নবী বলেছেন আল মাহদিয়্যু মিন্না আহলা ইউসলিহুল্লাহু ফি লাইলা। আল্লাহর নবী বলেছেন, মুসনাদে আহমদ এবং ইবনে মাজাহ এই হাদিসটি বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন ইমাম মাহদি যখন দুনিয়ায় আসবেন, আমরা তো ক্ষমতার জন্য বছরের পর বছর আন্দোলন করি, যুগের পর যুগ আন্দোলন করি, আর আল্লাহর হাবিব বলেছেন ইউসলিহুল্লাহু ফি লাইলা, ইমাম মাহদিকে আল্লাহ তাআলা মাত্র এক রাতে খিলাফতের যোগ্য বানাবেন। মাত্র এক রাতে তামাম দুনিয়ার ক্ষমতা আল্লাহ তার হাতে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। কয় রাত? আল্লাহ পারবেন না।